হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবার কেমন আছো তোমরা? আজকে আমরা নতুন একটা কোয়েশ্চেন নিয়ে আসছি এবং এই কোয়েশ্চেনে মূলত হচ্ছে আমরা কথা বলবো একটা টিউব নিয়ে। যে টিউবে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া দেখা যাচ্ছে এবং তোমরা জানো যে এগুলো উইকলি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনস। সো এইগুলা আসলে মানে কোন কোয়েশ্চেন পড়ে মনে হবে ভাই লিটারালি এগুলা কি আসবে জীবনে? এগুলা অ্যাকচুয়ালি আসবে না। বাট জাস্ট আউট অফ কিউরিওসিটি, অনেকের পছন্দ এই টাইপের কনটেন্ট কিংবা হচ্ছে আমাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটি গ্রো করার জন্য এই প্রবলেম গুলো অনেক জরুরি। তাই আমরা এই প্রবলেম গুলো সলভ করতেছি এবং তোমার যদি ভিডিও ভালো লাগে বা কোশ্চেনটা যদি অলরেডি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি লাইক করে রাখতে পারো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ এই ধরনের কনটেন্ট আমি রেগুলার আপলোড করার ট্রাই করি। কিংবা আমি হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে যদি ডিমান্ড করো আমি সেই অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করার জন্য। আচ্ছা, আমরা এই প্রবলেমটাকে দেখি। যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য তো খুব বেশি সমস্যা হবে না। আমি বাংলাদের জন্য একটু বুঝিয়ে বলছি কি বলা হয়েছে। যেখানে একটা গ্লাসের টিউব রাখা হয়েছে, গ্লাসের টিউব অথবা প্লাস্টিকের টিউব হোয়াটএভার ইট ইজ, যেটার ক্রস সেকশনাল এরিয়াটা ইউনিফর্ম, তার মানে কি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে সুষম, সব জায়গায় একই রকমের এবং সেটা হচ্ছে ভি শেপের দেখাই যাচ্ছে। এখন কি করা হইলো, এইখানে এই খোলা মুখ একটা আছে আর একটা হচ্ছে বদ্ধ মুখ, ঠিক আছে? এক প্রান্ত খোলা এক প্রান্ত বন্ধ। তো যেই প্রান্ত খোলা ওই প্রান্ত দিয়ে তুমি কি করছো, এখান দিয়ে ফু দিছো। ফু দেওয়ার পরে এর মধ্যে হইতেছে সিম্পল হারমোনিক অসিলেশন আমরা দেখতে পাইছি, সিম্পল হারমোনিক মোশন দেখা গেছে when air is blown। এখন তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ডিটারমাইন দ্য টাইম পিরিয়ড অফ দ্য সিস্টেম, ঠিক আছে? তোমাকে টাইম পিরিয়ড সিস্টেমের কনসিডার করতে বলা হয়েছে, তার মানে কি আসলে তোমাকে পর্যায়কাল বের করতে হবে এবং কনসিডারিং গ্র্যাভিটি এন্ড বায়ান্সি, মানে হচ্ছে অভিকর্ষ এবং প্লবতা, এই ২ টা জিনিসকে তোমার মাথায় নিয়ে কাজটা করতে হবে, ঠিক আছে? সো এই টার্মগুলো বাংলায় কি বলে, ইংলিশে কি বলে এটা হয়তো বুঝে ফেলছো অলরেডি। গ্র্যাভিটি মানে অভিকর্ষ, বায়ান্সি মানে হচ্ছে প্লবতা। আর বাকি জিনিসপত্র মানে ইংলিশ বাংলার জন্য আসলে সেম, ঝামেলা নেই। আচ্ছা, এখন একটা জিনিস আরকি আমাদেরকে ছবিটা রিড্র করতে পারলে ভালো হইতো। আমরা রিড্র না করে আমরা কি করি, এটাকে হচ্ছে কপি করে নিই। তো এটাকে হচ্ছে ছোট করে রাখি। এটা তো আমাদের দরকার নেই। এটা আমাদের কোয়েশ্চেন বুঝতে কাজে লাগবে পরে। আমরা হচ্ছে আমাদের একটা ভার্সন ক্রিয়েট করে নিই যাতে আমাদের ম্যাথ করতে ইজি হয়। সো দ্যাট উইল বি মোর লাইক দিস ওয়ান, অ্যান্ড আমি এখানে এই হাইট গুলোকে একটু চেঞ্জ করে নিচ্ছি আমার হিসেবে সুবিধার জন্য। আমি এটাকে ধরে নিচ্ছি h, এটাকে ধরে নিচ্ছি আমি θ2, এটাকে ধরে নিচ্ছি আমি θ1 এবং এই ওপেন এন্ড ক্লোজ এন্ডটা লেখার দরকার নেই। ছবি দেখে বোঝা যাচ্ছে। এই পানি-পুনি এগুলোর দরকার নেই। এগুলো একটু মুছে দিলাম আমরা। আচ্ছা, এই ছবিটাকে নিয়ে আমরা এখন একটু কাজ করি। এখন একটা জিনিস খেয়াল করলে বুঝবা যে পানির লেয়ার ইন দ্য ফার্স্ট প্লেস কিন্তু একই জায়গায় থাকবে, তাই না? প্রথমত যদি মানে কোন রকমের ঝামেলা না করা হয়, তাহলে পানি কিন্তু পুরোটা সময় আসলে বা ইনিশিয়ালি একই আ কি বলে হাইট এ থাকার কথা এবং সেটাই আছে এবং সেটা কত দেওয়া ছিল? h হাইট এ দেওয়া ছিল বোঝা গেল। ভালো কথা। একটা জিনিস খেয়াল করো, যদি পানির হাইট পানির মানে তুমি যখন সিম্পল হারমোনিক অসিলেশন দিতেছো মানে কি পানি একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে, একদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এরকম হচ্ছে, তাই না? তাহলে এই ধরনের কেস যদি হয়, একবার এদিকে ডানে মানে পানি যদি এভাবে নড়াচড়া করে, ঠিক আছে? পানি যদি এভাবে নড়াচড়া করে তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে পানি নিশ্চয়ই একবার এখানে হাইট একটু কমে গেছিল এবং তখন নিশ্চয়ই এই পাশে হাইটটা বেড়ে গেছিল। এই জিনিসটাকে, এই ইনফরমেশনটাকে আমরা হচ্ছে কাজে লাগানোর চেষ্টা করব। ঠিক আছে? তাহলে কি কাজে লাগানোর চেষ্টা করব? দেখো পানি যখন নিচের দিকে চলে গেল তো কতখানি হাইটে নিচে নেমে যাবে বলে তোমার ধারণা? এটা ধারণা করার আসলে কিছু নেই। আমরা একটা র‍্যান্ডম একটা ভ্যালু ধরে নিলাম হচ্ছে পানি এইখান থেকে এই পর্যন্ত নিচে নেমে গেছে এবং এই দূরত্বটাকে, এই যে এই বরাবর যেই দূরত্বটা, এই দূরত্বটাকে আমি বললাম হচ্ছে x পরিমাণের, সে হচ্ছে কি হয়ে গেল? সে নিচে নেমে গেল। তাহলে চিন্তা করে বা বুদ্ধি করে বলো তো যে যদি x পরিমাণের সে এদিকে নিচে নেমে যেয়ে থাকে, তাহলে এই দিকের পানিও কি x পরিমাণের উপরে উঠে যাওয়া উচিত না? তাহলে এইখান থেকে আমি কিছু পরিমাণের পানি কি করব? উপরের দিকে উঠায় দিব। তাহলে এইখানে আমার পানি উপরে উঠে যাচ্ছে এবং সেটাও হচ্ছে কি x পরিমাণেরই। ঠিক আছে? পানি উপরে উঠে গেল। তাহলে এইখানেই আমাদের আসলে বুদ্ধি করে দেখতে হবে যে এই যে পানিটা এক জায়গা থেকে আরেক জায়গাতে মানে উপরের দিকে উঠে গেল বা এখানে থেকে সে এখানে গেল, তারপরে আবার এখানে ফেরত আসতেছে। এই জিনিসটা কিসের কারণে হচ্ছে বা ফেরত আসার যে মোশনটা যে সে করতে পারতেছে, এটা কেন হচ্ছে? কারণ ইনিশিয়ালি তার ভিতরে কিছু ফোর্স দেওয়া হয়েছিল। সেই ফোর্সের কারণে এখানে একটা অসিলেটিং মোশন ক্রিয়েট হইছে অর সামথিং, রাইট? আচ্ছা, আমরা এই জিনিসটার সাথে বায়োন্সিকে অ্যাসোসিয়েট করার ট্রাই করব। তার কারণ আসলে হইছে কি, তুমি যখন এখান থেকে পানি সরায় ফেলছো, এখান থেকে যখন পানি সরায় ফেলছো, তার মানে এখান থেকে অপসারিত তরলের ওজনকেই তো আমরা প্লবতা বলতাম বা মানে তোমার ডিসপ্লেসড ওয়াটারের যেই ওয়েট সেটাকে আমরা বলতাম বায়ান্সি। তাহলে এখানে যতটুকু ওয়াটার ডিসপ্লেসড হইছে, এই যে এখানে যতটুকু ওয়াটার ডিসপ্লেসড হইছে আর এখানে যতটুকু ওয়াটার হচ্ছে এক্সট্রা আসছে বা ডিসপ্লেসড হইছে, সেম জিনিসই তো। তাহলে যতটুকু ওয়াটার টোটাল ডিসপ্লেসড হইলো তার কারণে একটা বায়ান্সি বা একটা প্লবতা ক্রিয়েট হওয়া উচিত এবং সেই জিনিসটাকে আমাদের এখানে কাউন্ট করতে হবে। ঠিক আছে? তাহলে সেটা আসলে কতখানি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্লবতা বা এখানে আমরা বলতে পারি যে টোটাল যে ফোর্সটা কাজ করতেছে সেটা হচ্ছে একটা কি বায়ান্সি ফোর্স বা বায়ন ফোর্স হোয়াটএভার ইউ সে ইজ।
তো এটা হচ্ছে আমাদের ফোর্স। এই ফোর্সের ভ্যালুটা এখন হবে হচ্ছে সিম্পলি মাইনাস ভি রো জি। এখন বলতে পারো যে ভাই এখানে মাইনাস ভি রো জি কেন অ্যাপ্লাই করলাম? এখানে মাইনাস অ্যাপ্লাই করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কি বলে এটার নাম কি, মানে ডিরেকশনটা একটু উল্টা, তাই না? ফোর্সটা আসলে মানে বায়ান্সিতে উপরের দিকে এক্সার্টেড হয়, বাট আমাদের এখানে উল্টা ভাবে ঘটনাটা ঘটছে, যেহেতু আমাদের নিচের দিকে আমরা ফোর্স এক্সার্ট করছি, যেটা আলটিমেটলি বায়ান্সির সমান হবে বলে আমরা ধারণা করতেছি, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখি যে কতটুকু আসলে পানি সরে গেছিল এই জায়গায়, সেটাই আমাদেরকে হিসাবে আনতে হবে, তাই না? তাহলে একটা জিনিস চিন্তা করো যে এখানে ভিটাই মূলত আসলে আমাদেরকে চেঞ্জ হবে, রো আর জি এটা তো আল্লাহ দুনিয়া সব জায়গায়, মানে রো তো পানির ঘনত্ব 1000 আর জি তো 9.8, ভালো কথা। তো ভি কতখানি চেঞ্জ হয়েছে সেটা আমাদের বোঝা দরকার। তাহলে ভি এর তো একটা ফর্মুলা আমরা এরকম জানি, তাই না, যে ধরো এ ইন্টু এল ইন্টু রো ইন্টু জি। তাহলে এ ইন্টু এল এই কথাটার মানে কি, যে তার ক্রস সেকশনাল এরিয়া এবং তার হচ্ছে কতখানি হচ্ছে তার লেন্থের চেঞ্জ হয়েছে বা দৈর্ঘ্য বরাবর কতটুকু সরণ হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে তার দৈর্ঘ্য বরাবর সরণটা কিন্তু কতখানি, দুইটা, মানে এখানে তো এই হিসাবটা কিন্তু আবার উল্লম্ব বরাবর হয়, তাই না? এই যে হিসাবটা এটা কিন্তু আমাকে আবার কি বরাবর নিতে হবে? উল্লম্ব বরাবর। ঠিক আছে? তাহলে এখানে লেন্থ বরাবর যতটুকু আমার কাহিনী হয়েছে সেটাই আমাদেরকে হচ্ছে এল কে বসায় দিতে হবে। আর এই যেহেতু সব জায়গায় সেম, সে কারণে ঝামেলা নেই। এখন এই এলটাই হচ্ছে দুই ক্ষেত্রে ডিফারেন্ট ভাবে হবে, তার কারণ একটা জিনিস খেয়াল করো, যে পানি টিউব বরাবর, হ্যাঁ আমি কিন্তু এক্স যে দূরত্বটা দিচ্ছি এটা কিন্তু টিউব বরাবর দূরত্ব দিচ্ছি, ঠিক আছে, টিউবের ডিরেকশনে, কিন্তু টিউবের ডিরেকশনে তো আসলে ঘটনা ঘটবে না, পানি যতখানি নিচে নামবে ততখানি উপরে উঠবে, তার মানে এই মানে হিসাবটা হবে হচ্ছে ভার্টিক্যালি, কিংবা আমি এই যে জি এর যে ডিরেকশনটা এটা তো আমি নিচে যেতেছে ভার্টিক্যালি নিচের দিকে, তার মানে আমার এটা খারাপ ভাবে নিতে হবে। তো খারাপ ভাবে যখন আমি হিসাবটা নিতে যাব, তাহলে একটু চিন্তা করো যে এটা ছিল আমাদের এক্স, এখানে ছিল আমাদের থিটা, আমি হচ্ছে এই খাড়া দূরত্বটা বের করতে চাচ্ছি, তাহলে এটার জন্য আমার কি আসবে? এক্স সাইন থিটা এরকম কিছু আসবে, তাই না? তাহলে এইটাই আর কি। এটা আচ্ছা, এটা থাকুক, এটা তোমাদের বোঝার সুবিধার জন্য লাগবে নি পরে। তো এই জন্য আমি এখানে রেখে দিব হচ্ছে এ। এল এর মধ্যে দেখো কতটুকু কি কি চেঞ্জ হচ্ছে। একটা চেঞ্জ হচ্ছে এক্স সাইন থিটা টু, এটা কি, এটা হইলো এতখানি উলম্ব দূরত্ব নিলাম আমি। আর পরে আরেকটা জিনিস এখানে আসবে, সেটা হচ্ছে কি এক্স সাইন থিটা ওয়ান, ঠিক আছে? সো এক্স সাইন থিটা ওয়ান, সো এটা হচ্ছে এই দিকে যেই উলম্ব সরণ হয়েছে সেই জিনিসটা, এই দুইটা নিলাম কারণ এই দুটো ডিফারেন্ট হবে, তাই না? তোমার এই পাইপ বরাবর এক্স সেম সেম হইলেও হচ্ছে উলম্ব বরাবর ডিফারেন্ট হইতে পারে, সেই কারণে হচ্ছে আমরা এই সাইন থিটা গুলা বা থিটার ভ্যালু গুলাকে ইনক্লুড করতে হয়েছে আমাকে এখানে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এরা গেল থিটা ওয়ান থিটা টু, আর বাকি যা ছিল রো ডাব্লিউ বা রো লেখো না লেখো হচ্ছে সমস্ত, পানি ছাড়া তো কিছু নাই, সো রো থাকলো থাকবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হইলো, এটা হচ্ছে আমাদের একটা জিনিস পাইলাম। এখন আরেকটা জিনিস চিন্তা করো, যে এই এই যে ফোর্সটা এখানে কাজ করতেছে, এই বায়ান্সিটাই তো এখানে তুমি ক্রিয়েট করছো, তুমি ফু দেওয়ার মাধ্যমে কিন্তু বেসিক্যালি এই বায়ান্সিটাই ক্রিয়েট করছিলা। এখন এই ফু দেওয়ার কারণে বায়ান্সিটা ক্রিয়েট হয়েছে, ভালো কথা। তাহলে এই ফোর্সটাই আবার কি এই সিম্পল হারমোনিক মোশনের জন্য কাজে লাগতেছে না? তাহলে সিম্পল হারমোনিক মোশনের জন্য তো নিশ্চয়ই একটা এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স এইভাবে আমরা লিখতে পারি, যেখানে বল এবং সরণ, হ্যাঁ, ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট একটা আর একটা বিপরীত দিকে কাজ করে বা হচ্ছে অপোজিট ডিরেকশনে কাজ করে, বাট দে আর প্রপোর্শনাল উইথ ইচ আদার, রাইট? তাহলে সেই হিসেবে আমরা এখান থেকে কি এই এফ দুইটাকে ইকুয়েট করতে পারি না? কারণ এই ফোর্সটা তুমি দিছো বলেই এইখানে এই ধরনের একটা মোশন ক্রিয়েট হয়েছে, তাই না? তাহলে আমরা কি করবো, এই দুইটাকে যদি এখন ইকুয়েট করে দেই, দুই ধরনের ফোর্স যেহেতু সমান, তো সেখান থেকে এখান থেকে একটা কে এর ভ্যালু চলে আসে আমার কাছে। সো এই কে টা আসবে হচ্ছে এ সাইন থিটা ওয়ান, আর হচ্ছে প্লাস সাইন থিটা টু, এক্সট্রা কমন নিয়ে দুই পাশ থেকে কাটা চলে যায় আর কি, থিটা টু, এখানে থেকে রো এবং হচ্ছে জি। ভালো কথা। এরপরে হচ্ছে এটা তো আমি পাইলাম কিসের ভ্যালু, এটা পাইলাম আমি কে এর ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এরপরের কাজ কি হবে আমাদের? এরপরের কাজ হচ্ছে যে পানির টোটাল ম্যাসটা একটু বের করে নেওয়া। পানির টোটাল ম্যাসটা কেন লাগবে এটা অলরেডি হয়তো অনেকে গেস করে ফেলতেছো। কারণ হলো আমাদের টাইম পিরিয়ড জিজ্ঞেস করছিল, এবং টাইম পিরিয়ডের জন্য ফর্মুলাটা যদি তোমাদের মনে থাকে ছোটবেলায় যারা অঙ্ক টঙ্ক করছো, যে 2π√m/k এরকম একটা ফর্মুলা ছিল, তাই না? তো এইখানে দেখো 2π এর ভ্যালু তুমি জানো, তুমি k এর ভ্যালু কিন্তু অলরেডি জেনে গেছো, তোমার এখন m দরকার, অর্থাৎ টোটাল যে পরিমাণের ম্যাস বা পানি এর পুরো জিনিসটার মধ্যে আছে সেটার ভ্যালু তোমার জানাতে হবে। তাহলে এখান থেকে আমি ম্যাস বের করে ফেলি। পানির ম্যাস এখন কত হবে এটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকা লাগবে। এটাকে আমি বললাম হচ্ছে প্রথমে বললাম এ এল, এল তো আসলে একটা র্যান্ডম ভ্যালু, এটা যে কোনো দৈর্ঘ্য প্রকাশ করতে পারে, এবং রো, তো রো আর ভি আর কি, মানে রো ভি লিখি আগে, তারপরে তোমাদের বলছি এম ইকুয়ালস টু রো ভি।
তো সেখানে রো তো কনস্ট্যান্ট, এরিয়া কনস্ট্যান্ট, এল যেটা এটা হচ্ছে আমাদের একটু বুঝে শুনে কাজ করতে হবে, তাই না? এখন দেখো আমাদের এই এল এর ভ্যালুটা কিভাবে নিতে হবে। এল এর ভ্যালুটা ওই যে আমরা বলছিলাম যে আমরা আমাদের এরিয়া তো আছে এরকম হেলানো, ঠিক আছে, তাহলে আমার যে দৈর্ঘ্যটা ওই দৈর্ঘ্যটা এখন আবার আমাকে হেলায় নিতে হবে। এখন আমার দৈর্ঘ্যটা আবার হেলায় নিতে হবে। আগের বার কিন্তু উল্টা কাহিনীটা করছি, আগে হেলানো দৈর্ঘ্যকে খাড়া করে নিয়েছিলাম কারণ আমাদের জি এর সাথে একটু সম্পর্ক ছিল ওই জায়গায়, সেই কারণে। আর এখন আবার আমি হেলানো খাড়া দৈর্ঘ্যটাকে হেলায় নিব আর কি। খাড়া দৈর্ঘ্য বলতে এই যে এই দৈর্ঘ্যটা আমার জানা ছিল, তো এই দৈর্ঘ্যটাকে আমি এই বরাবর কতটুকু হয় সেটা বের করে নিতে চাই। তখন সেখান থেকে আই গেস তোমরা এটা বোঝো বা কমন সেন্স দিয়ে এটা এটা আই গেস যারা এই ধরনের প্রবলেম করতে আসছো তাদেরকে মনে হয় এটা বুঝান লাগবে না। যেটা হবে এইচ বাই সাইন থিটা টু। এইচ বাই সাইন থিটা টু বলতে আসলে কি বোঝানো হইলো, এই যে এইখানে যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলের আমি হচ্ছে এই ভ্যালুটা বের করে ফেললাম আর কি এইচ বাই সাইন থিটা টু দিয়ে। এটা হচ্ছে আচ্ছা এখানেও একটা ট্রায়াঙ্গেল বানায় রাখি জাস্ট টু বি সেফ। এটা হচ্ছে অ্যাঙ্গেল আমাদের থিটা টু, ঠিক আছে, বা থিটা থিটা হিসেবে লিখে রাখলাম। এটা হচ্ছে আমাদের এইচ। আমরা এখান থেকে বের করার চেষ্টা করতেছি এই অতিভুজটা, সো অতিভুজের জন্য আমাকে নেওয়া লাগলো হচ্ছে অতিভুজটা বের করার ট্রাই করতেছি। সো এই অতিভুজের জন্য আমাকে নেওয়া লাগলো হচ্ছে এইচ বাই সাইন থিটা টু। আর এই পাশ থেকে সিমিলারলি এই পাশ থেকে এই লেন্থটা আবার আমাদের দরকার হবে, ঠিক আছে, এই লেন্থটা দরকার হবে। এই লেন্থটার জন্য আবার কি আসবে এইচ বাই সাইন থিটা ওয়ান, ঠিক আছে। সো এইচ বাই সাইন থিটা ওয়ান। তারপর এটারে যদি একটু তুমি ছোটখাটো করে রাখতে চাও রাখতে পারো, সমস্যা নেই, তোমার ইচ্ছা, যে যেমন পছন্দ করে আর কি। সো এটা হয়ে যাবে তোমার এ রো বা রো এ হোয়াট এভার। তারপরে এইচ কমন নিয়ে নিলাম। তারপরে এখন এটারে সাইনটারে কেউ যদি মানে একটু সিম্পলিফাই করে রাখতে পারো আর কি, যে সাইন থিটা ওয়ান সাইন থিটা টু চলে আসবে। আর এখানে হচ্ছে কি সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু প্লাস সাইন থিটা টু। এটা হয়ে গেল আমাদের এম। তাহলে দেখো আমার কিন্তু অলরেডি ম্যাথ চলে আসছে, কে চলে আসছে। এখন কিন্তু আমার টি বার করতে আর কোনো ঝামেলা পোহাইতে হবে না। কেউ যদি চাও তাহলে এখান থেকে আগে ভ্যালুগুলো বসায় নিতে পারো তোমাদের হিসাবে সুবিধার জন্য। কারণ দেখতে পাচ্ছ যে এখানে একটা মানে কই কে, এই যে এখানে একটা এ আছে এখানে একটা এ আছে, এরা মিলে ঝামেলা টামেলা এরা মিলে ঝামেলা টামেলা করতে পারে। তো এই ঝামেলা থেকে দূরে থাকার জন্য এই যে এম বাই কে এটার ভ্যালু আগে বের করে নিতে পারো। আমি এখানে একটু বের করে রাখি, দেখি এম বাই কে এটা কত আসে। এম বাই কে, সো এম বাই কে, তো তোমরা যদি একটু গুতাগুতি করো দেখতে পাবা এটা আসতে হচ্ছে উপরে ক্যাপিটাল এইচ থাকবে, নিচে একটা জি থাকবে, রোটাও কাটা চলে যাচ্ছে তাই না, শুধু জি একটা এক্সট্রা থেকে যাচ্ছে। আর হচ্ছে থাকতেছে নিচে সাইন থিটা ওয়ান সাইন থিটা টু, সাইন থিটা ওয়ান ইন্টু সাইন থিটা টু, এই জিনিসটা থাকতেছে। এটা হচ্ছে আমাদের এর মধ্যে ভ্যালু বসাই দিব আমরা। পাই রুট ওভার এম হচ্ছে 10, তারপরে জি হচ্ছে আল্লাহ দুনিয়া সব জায়গায় 9.8, তারপরে এর ভিতরে কি আছে, ভিতরে হচ্ছে সাইন 45 আর সাইন হচ্ছে 60, সাইন 45 সাইন 60 এগুলো বসায় দিলে তোমরা ঘুরে ফিরে অ্যান্সার পাবা হচ্ছে 8.11 সেকেন্ড। সো এইটা ছিল আমাদের ম্যাথ। আমরা আবারও একটু দেখে নিই আমরা কি করছিলাম মূলত। খেয়াল করে রাখি যে আমাদের এইখান থেকে সলিউশনটা বোঝার চেষ্টা করলেই হবে যে আমাদের ইনিশিয়ালি এখানে আমি একটা ফু দিছিলাম, এই ফু এর কারণে পানি নিচে নেমে গেছিল, এখান থেকে পানি উপরে উঠে গেছিল। তাহলে আমি যে ফুটা দিছি ব্লোটা দেওয়ার কারণে এখানে একটা ফোর্স হচ্ছে পানি অপসারণ করছে। এই অপসারণ করার জন্য যতটুকু ফোর্স লাগে সেটাকে আমরা বায়ান্সি বলতাম। সো বায়ান্সির ফর্মুলা দিয়েই হচ্ছে আমরা এই ভ্যালুটাকে বের করছি, আমরা আসলে কতটুকু ফোর্স দিছি, হ্যাঁ, এবং সেটাই বায়ান্সি ক্রিয়েট করছে এবং ওই বায়ান্সির কারণে তো আবার কি হইতেছে, অসিলেশনটা হইতেছে। তাহলে নিশ্চয়ই এই ফোর্স আর এই ফোর্স আসলে সমান সমান, এই অসিলেশনের জন্য এটা যে মানে জেনারেল ইকুয়েশন। আর এটা তো আমার বায়ান্সি আমি বের করে রাখছিলাম, সেখান থেকে আমি কমন একটা ভ্যালু পাইছি কে। তারপরে আমরা দেখলাম যে আমার এখানে টাইম পিরিয়ড বের করার জন্য শুধুমাত্র এখন কি একটা এম হলেই হয়ে যায়, which is ম্যাথ। ম্যাথের জন্য আমাদের এই ফর্মুলা আমরা নিলাম। একটু কেয়ারফুল থাকতে হবে কারণ আমার যে ক্রস সেকশনাল এরিয়া সেটা কিন্তু হচ্ছে পাইপ বরাবর, পাইপের মানে কি বলে এটার নাম কি, টিউব, টিউবের পারপেন্ডিকুলার বা কাটা ইয়া কি ক্রস সেকশনাল এরিয়া বুঝাইতেছে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। সো আমার যে লেন্থটা সেই লেন্থটা হতেছে এরকম নিতে হবে, এরকম লেন্থ। আমাদের লেন্থ তো আসলে এরকম দেওয়া আছে এইচ, সো এরকম নিলে হবে না, আমাদের লেন্থ দিতে হবে এরকম সোয়াইনা। সো সোয়াইনার জন্য এই যে এই ট্রায়াঙ্গেল ইউজ করছি। বাট ইন দ্য ফার্স্ট কেস আমরা যখন বায়ান্সি নিয়ে কাজ করছিলাম, বায়ান্সির ক্ষেত্রে আমাকে খাড়াটা লাগছিল কারণ আমি এখানে যে জি ইউজ করছিলাম বা বায়ান্সি ফর্মুলার ভিতরে জি আসলে এখানে দরকার হয়, সো দ্যাটস ওয়াই উই টুক জি ইন দিস টাইম। এবং প্রবলেম নাই আসলে, মানে মনে হতে পারে যে আমার কি তাহলে দৈর্ঘ্য টর্ঘ্য চেঞ্জ হয়ে গেল নাকি, না তা হবে না, আমরা আসলে তো উপাংশ নিয়ে কাজ করছি, রাইট। সো সে কারণে আসলে ঝামেলা হবে না। আমি অ্যাঙ্গেলটাও তো এখানে ইনকর্পোরেট করছি, জাস্ট আমি খাড়া একটা দূরত্ব তো এখানে লিখে থুয়ে দিইনি, তাই না? আচ্ছা, সো দ্যাটস
এইটাই ছিল হইতেছে আমাদের টাইম পিরিয়ড বের করার একটা ম্যাথ। ছোট, ছোট ২ টা ম্যাথ করব নিয়ে আমরা নেক্সট ভিডিওতে। আর হচ্ছে দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব তো অবশ্যই, এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করতে পারো এই ধরনের কনটেন্ট। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। হ্যাভ আ গ্রেট টাইম। অল দ্য ভেরি বেস্ট।